এখন দেখা গেছে গ্রহ নক্ষত্র, এই গ্রহ নক্ষত্র বিচার করে আল্লাহ পাকে রত্নপাথর সৃষ্টি করছে। এই গ্রহ নক্ষত্রের অশুভ লগ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র রত্নপাথরই। দর্শক বন্ধু, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই রত্ন পাথর ব্যবহার করতে হলে একজন ভালো বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং জোহরি, তাদের কাছে গেলে আপনি এই সমস্যার থেকে সমাধান পাবেন। এমন সামান্য লোকের কাছে যদি যান, দেখা যাচ্ছে যে আপনি একটা দোকান নিয়ে বসে আছে মার্কেটে, বা একটা চেম্বার খুলে মার্কেটে বসে আছে, বাড়ির ভিতরে চেম্বার খুলে বসে আছে, তাদের কাছে যদি যান তাহলে কি সে সমস্যার সমাধান দিতে পারবে? দর্শক বন্ধু, সে তো স্টোন সম্বন্ধ বুঝে না, বা সে হাত সম্বন্ধ বুঝে না, বা আপনার গ্রহ নক্ষত্র সম্বন্ধে তেমন একটা বুঝে না, কিন্তু সে বই পড়ছে, বই পড়ে সে দেখা গেছে সে একটা চেম্বার দিয়ে পড়ছে, বা পাথর সম্বন্ধে কিছু বুঝে সেটা নিয়ে সে অফিস দিয়ে বসে আছে বা শোরুম খুলে বসে আছে। 12টা গ্রহ, 12টা গ্রহের ভিতরে কোন গ্রহের জন্য কোন পাথরটা ধারণ করতে হবে, কোন কালার ব্যবহার করতে হবে, কতটুকু ওজন ব্যবহার করতে হবে, এগুলো অনেক কিছু জানার বিষয় আছে। দর্শক বন্ধু, সব কথা তো আমি ভিডিওতে বলতে পারতেছি না, বহুত কথা, এত কথা তো আপনি শোনারও সময় নেই। তা দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনি কিছু জানার প্রয়োজন হিসাবে মনে করেন, তাহলে অবশ্যই ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার জোহরি যারা আছে তাদের কাছে যাবেন, বংশগত যারা জোহরি, তাদের কাছে গেলে আপনি এই সমস্যার থেকে ইনশাআল্লাহ আশা করি সমস্যার সমাধান পাবেন। এখন অনেকেই পাথর দিয়ে থাকে বা অনেকেই পাথর পরে থাকে, দেখা গেছে যে আমি ভাই একটা পাথর দিয়েছে, আমি রাশিফলের উপরে একটা পাথর ব্যবহার করব। কারণ একটা পাথর দিয়ে আপনি 12টা গ্রহের সমস্যা তো সমাধান করতে পারবেন না। এখন যদি আপনি দেখা গেছে পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য শুধু একটা ওষুধ খাবেন, ডাক্তারে দিবে কোনো দিবে না, এটা পাশাপাশি হয়তো অ্যান্টিবায়োটিক দিবে অথবা আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিবে। তো এই যে দেখেন একটা বিষয়, একটার পাশাপাশি আর একটা জিনিস ব্যবহার করতে হয়, তাহলে আপনি সমস্যার সমাধান পাবেন। তো অনেকে আছে যে রাশিফলে সে বিক্রি করার জন্য আপনার কাছে বিক্রি করবো, আপনাকে খুশি করবো, সেই ক্ষেত্রে রাশিফলে একটা পাথর দিয়ে থাকে, যে বিক্রি করছে সে আবার ঘুরে ঘুরে আমার কাছে আসবে, আসলে আর একটা পাথর ধরাই দেবে, এরকম অনেকে আছে। দর্শক বন্ধু, আমরা সঠিক কথা বলি, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। অনেক সময় যদি প্রশ্ন করি যে ভাই আপনি রাশিফলে পাথর ব্যবহার করতে চাচ্ছেন, যে রাশিফলে পাথর পড়লে তো সমস্যার সমাধান পাবেন না, তা আপনি একটু হাত দেখান, হাত দেখালে অনেক কিছু জানতে পারবেন। অনেকে বলে যে না ভাই আমি হাত দেখাবো না, হাত দেখালে নাকি সমস্যা। এখন হাত দেখালে কি সমস্যা আমাকে একটু বলতে পারবেন কি? যেমন আপনার সমস্যা হলো, আমি তো একটু আগে বলে গেছি যে আপনার সমস্যা হয়েছে, রোগ হয়েছে, আপনার ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের কাছে না গেলে আপনি সমস্যার সমাধান পাবেন না। আপনার জিন ভূতে ধরছে বা কোনো বাতাস লাগছে, আপনি একজন কবিরাজের কাছে যেতে হবে, তাহলে আপনি সমস্যার সমাধান পাবেন। তা পাথর স্টোন ব্যবহার করতে হলে একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে যে অ্যাস্ট্রোলজার আপনি গ্রহ নক্ষত্র বিচার করে তারপর রত্নপাথর ধারণ করলে আপনি ফলাফল পাবেন। শুধু রাশিফল দেখা দেখছেন ইউটিউবে যে আমার রাশিতে এই সমস্যা আছে, এটার উপর আমি একটা পাথর পরি, আমি সমস্যার সমাধান পাবো। কেউ নীলা চাচ্ছেন, কেউ রুবি চাচ্ছেন, কেউ পান্না চাচ্ছেন, কেউ পোকরা চাচ্ছেন না, এইভাবে পড়াটা দর্শক বন্ধু ভালো না, ঠিক না। আপনার ক্ষতি হতে পারে, আপনি ভালো চেতে ক্ষতিটা বেশি হতে পারে, কারণ আপনার তো জানা নাই কোন নিয়মে পাথর ব্যবহার করতে হবে। নিয়ম ছাড়া পাথর পড়লে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দর্শক বন্ধু। তাই আমি আজকে সামান্য কিছু আপনাদের মাঝে আলোচনা করলাম, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।